হ্যাঁ আমি তো আপনাদের এলাকার বাসিন্দা না, আমার ঠিকানা তো একটা করছি না। আমি নিজেরকে আমি দুইটা ঠিকানা উল্লেখ করি। আমার একটা হলো কল্যাগড়া, আরেকটা হলো চতুরমপুর। আমার বাড়ি দুইটা। কি এটা কি আপনারা জানেন? হ্যাঁ আচ্ছা, না হ্যাঁ আচ্ছা, এখন আমি মনোনয়ন পাওয়াতে আপনারা কতটুকু খুশি? না, সবার কাছ থেকে এরকম আওয়াজ পেয়েছি। পিছনে শোনা যায়? হ্যাঁ শোনা যায়? আচ্ছা, আপনারা খুশি? কারণ তো এটাই যে আমি কোলাগড়ার জন্য আপনারা গতবার যখন এমপি হয়েছিলাম তখন আপনারা আপনাদেরকে আমি চমক দেখাবো। দুইটা না, ও একলা করো। আপনারা কইছিলাম না আমি যে আমি চমক দেখালাম? কোলাগড়ার জন্য আমি করছি না? সর্বোচ্চটা করছি, কিন্তু আরো করবাম। এই কোলাগড়ে এখন সবাই চিনে, সারা বাংলাদেশ চিনে। আপনারা সংসদে আমার বক্তৃতা কেউ কেউ দেখছেন, কেউ কেউ শুনছেন, সারা বাংলাদেশ কিন্তু চিনে। বিজয়পুরে সারা বাংলাদেশ চিনে, কোলাগড়ে ইউনিয়নটারে সারা বাংলাদেশ চিনে। করে দিলাম। আমি একটা জায়গায় খুব আনন্দিত, খুশি যে আমার কোলাগড়া ইউনিয়নবাসীর ভিতরে কৃতজ্ঞতা আছে, ধন্যবাদ আছে। বিশেষ করে আমাদের আদিবাসীদের কাছ থেকে আমাদের এই শৃঙ্খলাটা, এই যে নম্রতা, ভদ্রতা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানানোর যে সংস্কৃতিটা তাদের এত চমৎকার, তাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষার আছে সত্যিকার অর্থে। তাদের ভিতরে যে শৃঙ্খলা, নিয়ম, আমি সব জায়গায় গর্ব করে বলি। গতকালকে গোবিন্দপুর, কলমাকান্দা গোবিন্দপুর স্কুল মাঠে একটা আদিবাসীদের তাদের সমাবেশ করছে। হাজার হাজার, কোনো বাকি আছেন না, 4 ইউনিয়নের কেউ মনে বাড়ি করে, নারী পুরুষ নির্বিশেষে, আদিবাসী, গারো, হাজং, হুদি, বর্মন সবাই আইছি, বুড়া বুড়া বয়স্ক মহিলারা। এমন হয়েছে আমি গাড়িতে যাইতেছি, বয়স্ক মহিলা, আমি গাড়িতে একলা ছিলাম, দৌড়তেছিলাম, আমি আয় পড়ছি, আমি অনেক বয়স, 70 বছর 80 বছর পরে আমি গাড়ি তুলছি। আরে বাপ রে বাপ, তার ভিতরে যে কি আনন্দ, কি উচ্ছ্বাস, একদম নির্বেজাল। এই আনন্দটার মধ্যে কোনো বেজাল নাই, কারণ তারার কোনো কাবজাব নাই, চাহিদা নাই। তারা চাই একটু শান্তি, তারা চায় শান্তি, নিরাপত্তা, তারা চায় নিরাপত্তা। আপনারাও তো নিরাপত্তা চান, শান্তি চান, তাই না? এই যে আমাদের কোলাগড়া এত জাতি গোষ্ঠীর বসবাস, সবার ভিতরে কত মহব্বত আছে না? সাধারণ যারা আছে সবার ভিতরে কিন্তু মহব্বত আছে। সাধারণ যারা নেতা কর্মী সবার ভিতরে মহব্বত আছে। বেজাল হলো নেতার ভিতরে, আমরার ভিতরে। আমরা বেজাল লাগায় রাখি, বেজাল শিক্ষা দেই নাকি? জনগণ কি বেজাল লাগায়? এই তৃণমূলের যারা নেতা কর্মী তারা বেজাল লাগায়? বেজালের হুতা তো আমরা। বেজালের আমরা আশ্রয় দিই, প্রশ্রয় দিই নিজের স্বার্থে। হ্যাঁ, নিজের স্বার্থে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জাতির জনক বঙ্গবন্ধু যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আদর্শের শিক্ষা, নীতির শিক্ষা, মানবতার শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা, মানবতাবাদীর শিক্ষা, যে এদেশের বুকানাঙ্গা সাধারণ মানুষের মুক্তির জন্য, তাদের শান্তির জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের সেবার জন্য, তাদের খেদমত করার জন্য, তাদের জীবন মানের উন্নতির জন্য, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু যে শিক্ষা দিয়ে গেছেন, সেটাই তো আমাদের আদর্শ। আর আমরা দেখে যদি জনগণ ভাগে পলায় যায়, তাহলে এটা কি বঙ্গবন্ধুর আদর্শ? বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমাকে মানুষ কেন এত ভালোবাসে? আপনারা কেন এত বেশি ভালোবাসেন? কলমাকান্দা, দুর্গাপুর মানুষ যে এত ভালোবাসে, সারা বাংলাদেশ খবর হয়ে গেছে। ওই সময় না আওয়ামী লীগ গণজাগরণ হয়েছে, জনগণ ভোটার হয়ে গেছে, জনগণ কর্মী হয়ে গেছে, ভোটাররা কর্মী হয়ে গেছে। আওয়ামী লীগের বেটা নাকি কর্মী, ভোটাররা কর্মী হয়ে গেছে, আওয়ামী লীগের নৌকার কর্মী হয়ে গেছে।
নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা মুক্তিযুদ্ধের মার্কা, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা নূরনবীর মার্কা, নৌকা আপনাদের মার্কা, নৌকা আমাদের বাপদাদার তালুক না, এলাকার আছে তারা কারো বাপদাদার তালুক না, তালুক আপনাদের জনগণের। নৌকার মালিকানা বঙ্গবন্ধু জনগণকে হস্তান্তর করে দিয়ে গেছিলেন না? সেটার জন্যই কিন্তু জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে কিন্তু উনি সেটা বাস্তবায়নের জন্য কাজ করে রয়েছেন। ওনার নির্দেশগুলো আমরা সঠিকভাবে শুনি না, আমরা সঠিকভাবে পালন করি না। উনি এত কষ্ট করেন, আর আমরা ব্যক্তি স্বার্থে একজন আরেকজনের মধ্যে অন্তর্কলহ, একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকা, গীবত চর্চা করা, কেঞ্চি কাটা, কান কথা, এগুলো করে আমরা বিবাহ গ্রুপে লিপ্ত, উপগ্রুপে লিপ্ত। কোন গ্রুপ না, আমরা গ্রুপ একটাই, এটা আওয়ামী লীগ, এটা শেখ হাসিনা, এর বাইরে কোনো গ্রুপ নাই। এখন আমার প্রতি আপনাদের তো বিশ্বাস ভরসা, গত ইলেকশনে আপনারা আমারে এত আমার নাম শুনছেন, কিন্তু আমার কর্মকাণ্ড সম্বন্ধে আপনাদের ধারণা ছিল, জানতেন না, কিন্তু আমার কথা কিন্তু আপনারা বিশ্বাস করছিলেন। বেড়াগিরি দেখাই দিয়েছিলেন, 56,000 ভোটে পাস। কিন্তু পরে কিন্তু আমি কথা রাখছি, কিন্তু আমি কিন্তু অবিশ্বাসী হই নাই। আমি কি আপনাদের কাছে অবিশ্বাসী হয়েছি? যে কারণে আপনারা আমারে বলতে পারেন নাই, তাই না? নাহলে কিন্তু বলে দিতেন যে এবার তো হেরুমি। আপনারা কিন্তু ওই কারণে আমার বলতে পারেন নাই, বলতে পারবেন না, তো বলতে পারবেন না। আমি কি বললাম যে আপনারা 2009 সালের আগেও দেখছেন দীর্ঘজীবন যারা মুরব্বী বয়স্ক, আর যারা তরুণ প্রজন্ম তারা তো জন্মই হয় নাই। আবার 2014 সালের পরে 10 বছরও দেখছেন না? সবটাই তো দেখছেন, সবটাই শুনছেন, চোখের সামনে দৃশ্যমান। এখন আমার অনেকেই বিভিন্ন জায়গায় যাই যে হারায় ফিরা পাইছি। আমি তেরিবাজারে একটা মিটিংয়ে করছিলাম কালী মন্দিরের সামনে, যে আমি আপনাদের এমপি যেদিন থাকবো না, এই দিন আপনারা আফসোস করবেন। এই ভিডিওটা এখনো আছে, যে আপনারা আফসোস করবেন আমি যদি আপনাদের এমপি থাকবো না। কারণ আমার দূরদর্শিতা তখনই বলে দিয়েছিল যে আমি বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে গেছি, অর্থাৎ এন থেকে আমাকে বিচ্যুত করা হবে, সব লেগে গেছে আমার পিছনে। কারণ আমি ভিলেজ পলিটিক্স কখনোই করি নাই, আমি ছাত্র রাজনীতি করছি, ছাত্র শিক্ষাঙ্গনের ভিতরে বিভিন্ন ময়মনসিংহ করছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, বিভিন্ন উপজেলা কেন্দ্রিক। ভিলেজ পলিটিক্সের বউ আমি বুঝতাম না, এখন কিন্তু বুঝি। সুতরাং এখন আপনাদের খোঁজখবর কিন্তু আমি রাখি বিভিন্নভাবে। আমার বিভিন্ন রকম টিম আছে, আমার ক্যামেরা টিম আছে, আমার গোয়েন্দা টিম আছে, আমার বিভিন্ন রকম সোর্স আছে। আমি আপনাদের মনের কথা জানি। প্রত্যেকটা জায়গায় যে মানুষের যে মনের আশা আকাঙ্ক্ষাটা, আমার উপরে যে এত আশা, এত উচ্ছ্বাস, যে এত আনন্দ, মানুষের একটা আশা থেকেই তো এইবার মনে হয় আমরা এটা হইব শান্তি পাইয়াম, নিরাপত্তা পাইয়াম, আমরা উন্নয়নে এটা হইব, আমাদের সমাজে অসঙ্গতিগুলো দূর হইব, আমাদের ভিতর থেকে ভয় ভীতি যারা সৃষ্টি করে রাখছে, এইসব ভয় ভীতি দূর হইব। এই তো, এটাই তো আপনাদের কামনা। আপনারা তো এমন না যে আমার কাছে টেহা লেগে বই থাকুন যে আমরা টেহা দিন। মানুষ তো এটাই চায়, এটাই তো রাজনীতি, এটাই করতে হবে। এটার বাইরে যে যাবে সে আওয়ামী লীগ না, লেবাসদারি মুখোশধারী আওয়ামী লীগ। কখনো কখনো ক্ষমতায় যারা আসে এক শ্রেণীর সন্ত্রাসী, এক শ্রেণীর দুর্বৃত্ত দস্যু, এরা ক্ষমতার উপর ভর করে। হঠাৎ করে আচানক ভাবে আইব, আচানক ভাবে ভর করব, আচানক ভাবে এরা এদের সমস্ত স্বার্থ সুবিধা হাসিল করব, জনগণের বিপদে ফেলায়া নাকি? হ্যাঁ, আজকে ধরেন আমাদের এই জনপ্রিয় চেয়ারম্যান সুব্রদা, সেই একই চক্রান্তের শিকার। আজকে সন্ত্রাসীরা যে দুঃসাহসটা করছে, যে সন্ত্রাসীরা তাদের বিচার তো হবে, কিন্তু আমরা তো তার দাদারে হারাই ফেললাম। এটার পিছনেও কিন্তু দুর্বৃত্তের হাত আছে, ক্ষমতার হাত আছে। তাহলে সাহস পাইলেন না, সাহস পাইতো যাবার আওয়ামী লীগ না, যাবার আওয়ামী লীগের চেয়ারম্যান, সে আমার আদিবাসীদের চেয়ারম্যান, সে আমাদের চেয়ারম্যান।
তার শরীরে আঘাত করে সাহস পাই তো বলেন। যদি ক্ষমতা রাষ্ট্রের পাশে না থাকতো বলেন আমাকে। আমি যদি এই সমস্ত সন্ত্রাসীদের প্রশ্রয় দেই, আশ্রয় দেই, তারা তো চাইছে তাই করবই। কোন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কুল্লাগড়ার মাটিতে ঘটতে দেওয়া হবে। আমি আমার নেত্রী মনোনয়ন পাঠিয়েছি, আমি 5 বছর ধরে শান্তিতে আইছিলাম। আমারে কিন্তু মানে এখনকার প্রজন্ম তো হলো অসুস্থ, একটা প্রজন্ম তো অসুস্থ, মস্তিষ্ক বিকৃতি করছে। এরা নিজের হাওয়ার উপরে ভাসে, ভাইসা নিজের বিরাট হেডম মনে করে। আরে বেড়ায় না, আমরা সুস্থ মাতার হেডমা ছিলাম। আমি সুস্থ মাতার হেডমা ছিলাম গ্যাডার ময়মনসিংহ এ। সুস্থ মাতার হেডম, অসুস্থ মাতার না, অসুস্থ মস্তিষ্কের না। এখনকার পোলাবান নেশা খায় নষ্ট হয়ে গেছে, নেশার ঘুরে ভাসে আর নিজের বিরাট হেডম। আরে আমি হলো সন্ত্রাসীদের বাপ। আজকে থেকে এখন থেকে না, আরো 33 বছর আগে সন্ত্রাসীদের বাপ আছে। 33 বছর পরে দাঁড়ায় কইতেছি এই হেডমগিরি আমার লোকে দেয়া লইব, বাকিরা ভাড়া এলাম একটা। সুতরাং কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আমার আদিবাসী এই যে ভাই বোনেরা আছে, যে পরিবার পরিজন নিয়ে থাকবে, তাদের নিয়মতান্ত্রিক জীবনে তাদের শান্তিতে, তারা শান্তিপ্রিয়, যে ব্যাঘাত ঘটাবে। ওই যে যখন এমপি ছিলাম 5 বছর ঘোষণা দিয়েছিলাম, 5 বছর কিন্তু শান্তি আছি। কোনো আদিবাসীদের উপরে কোনো ধরনের হয়রানি হয় নাই। আমি আদিবাসীদের জন্য অনেক বিষয় নিয়ে কথা বলছি, পার্লামেন্টে। এটি এখনো ইউটিউবে আছে। আমার স্থানীয় ইস্যু, বিভিন্ন ইস্যু নিয়ে, এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। যারা জানার তারা ঠিকই জানে। আমার এত নিজের জাহির করে বড়াই করার কোনো দরকার নাই, কারণ আমি কাজে বিশ্বাস করি। আমি কাজের কাজে এই সমস্ত ফালতু কথাবার্তা বলা, ফালতু ফায়দা হাসিল করার লোক আমি না। আমি আমার কাজটা কিন্তু ঠিকই করি। যেখানে যারা দরকার আমি খোঁজ খবর রাখি, খোঁজ খবর নেই, ওই কাজটাই কিন্তু আমি ওই জায়গায় অ্যাপ্লাই করি। দুর্গাপুরে সন্ত্রাস চান্দাবাজি রাজনীতিতে ভরে গেছি, 13ই মে অর্ধেক স্বাধীন করে দিছি। আমি তো কিছুই না, তখন কিন্তু আমি কিচ্ছুই দেখা তো 13ই মে অর্ধেক স্বাধীন করে দিছি। কারণ আমি জানি মানুষ কি চায়, মানুষ কি চাচ্ছে এটা আমি জানি। আমার দলের নেতাকর্মীরা কি চাচ্ছে আমি জানি। যারা দলের উপর বর করছে এরা দুর্বৃত্ত, দস্যু, এরা দল না, এরা যুগে যুগে দেখাইছি, এখন না, আরো এই 90 দশকের শুরু থেকে দেখাইছি। এক শ্রেণীর মানুষ মধু খাওয়ার লেগে ভর করে, কইরা পরে এটা সব হলো বাগে। এগুলো থাকে না, এরা কোনো আদর্শ বিশ্বাস করে না। এরা হলো মালকামনির আদর্শ, ধান্দাবাজির আদর্শ। এরা আদর্শ রাজনীতি সঙ্গে করতে পারবো? রাজনীতি কি করতে পারবো? তাইলে এরা যেটা মনে করে, এরা কিছু আছে এক শ্রেণী নেশা করে ঘুরে বেড়ায়, তাফালিং দাপট, বিরাট হেডম, মানে এটাই এরা মনে করে এডি মনে রাজনীতি, বেটাগিরি দেখাম এডি মনে রাজনীতি। তার মানে দেখেন এদের কমন সেন্স কোথায়? তো অসুস্থ, এগুলা তো অসুস্থ, এরা সুস্থ না। আপনারা কারো কোনো কান কথা বিশ্বাস করবেন না। আমার উপরে আপনারা বিশ্বাস রাখছিলেন, ভরসা রাখছিলেন। এলোমেলো কথা, বাতাসের গুঞ্জনে আমরা বিশ্বাস করবেন না। আমার উপরে ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমি তো আপনাদের এহেনের বাসিন্দা, আমি তো এহেনে প্রায়ই আসি। আপনারা আমার ডাকের অপেক্ষায় থাকবেন না। আমি যে অবস্থায় থাকি চুপচাপ খালি ইশারাতে কইবেন যে ঘটনাতেই আমি তো জানবো। আমি কিন্তু ঠিকই জানা যাবো, পরে কি করতে হয় এটা আমি করবো। আচ্ছা, তাহলে মোট কথা হলো যে আপনারা যে মূল যে কথাটার কারণে এখন আমরা ঘুরতে পারিছি, সেটা হলো যে 17 জানুয়ারি ভোটের একটা পার্সেন্টেজ, ভোটারদের উপস্থিতি, নারী পুরুষ বিশেষে আপনারা যারা আছেন ঘরের, যারা মা বোনেরা সবাই বলবেন, মহিলারা যারা আছেন, মহিলারা সব মা বোনদেরকে দাওয়াত দিবেন যে আমরা দলে দলে একটা ভোট উৎসব করব। ভোটের দিন একটা আনন্দ আমোদ হবে। সেটা কিরকম, আমোদটা কিরকম, আনন্দটা কিরকম, ফুর্তিটা কিরকম, আমরা ঈদে যেরকম করি
আপনারা বড়দিনে যেমন করেন, তারপর হিন্দু ধর্ম পূজায় যেরকম করেন, দুর্গা পূজায় সেরকম একটা আনন্দ উল্লাসের উচ্ছ্বাসের ভিতর দিয়া যে আনন্দটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে, একেবারে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। আর যদি কেউ জাল ভোট দিয়া আমার নেত্রীকে, আমার আওয়ামী লীগকে, আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাৎক্ষণিক এদেরকে একেবারে বান দিবেন, বান দিয়া পুলিশে ধরা দেবেন, নিজেরা কোনো আইন হাতে নিবেন না। আমাদের পুলিশকে বলা থাকবে যে যেই বেআইনি কর্মকাণ্ড করবে, নৌকার বেস লাগা কিংবা ভোট কেন্দ্রের ভিতরে মানুষকে গোপনে ভোট দিতে বাধা প্রদান করবে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবার বহুদিন পরে মানুষ খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছে যে ভোটটা দিব। এবার মনের মাধুরী মিশে, মনের আনন্দে ভোটটা দিব। সেই ভোটটা যেন সবাই যা দিতে পারে, সেই পরিবেশটা, সেই অবস্থাটা নিশ্চিত করুন। আজকে এই পর্যন্তই। যেহেতু আমরা আরো অনেক অনুষ্ঠান আছে, আপনাদের প্রোগ্রাম আছে, এই দেখা সাক্ষাৎ করে গেলাম। আমি আপনাদের এনে তো সবসময় আপনি আমার পাবেন, যখনই আমি তখনই আপনারা পাইবেন, কাছে পাইবেন। আবার ডাকের অপেক্ষায় থাকবেন না, কিন্তু আমি বলে দিলাম। আবার সবাই আপনার কাছে সরাসরি আসবেন। আর আওয়ামী লীগটা শৃঙ্খলার ভিতরে করতে হবে, নিয়মের ভিতরে করতে হইব সকল, এবং আপনাদের ভিতরে কোনো ভয় ভীতি যেন না, কোনো ভয় ভীতি, নির্ভয়ে আপনারা থাকবেন, আপনারা জীবনযাপন করবেন নির্ভয়ে, আপনারা পথ চলবেন নির্ভয়ে। আপনাদের পথ চলে বিঘ্ন কেউ সৃষ্টি করতে পারবেন, আমি বলে দিলাম। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।